যেটা জনগণের পক্ষে কল্যাণ এবং জনগণের প্রত্যাশার যাতে পরিপূর্ণ প্রতিফলন নিশ্চিত হয় সেক্ষেত্রে যাতে সংস্কার কমিশনগুলো কাজ করে। দেখুন, আওয়ামী লীগের এখন আর রাজপথে কোনো ক্ষমতা নেই, মূলত তারা হচ্ছে মিন ম্যাটেরিয়ালস বাংলাদেশের রাজনীতিতে। মানে ঢাকা থেকে যদি অন্য কোনো শহরে এরকম শিফট করা যায় এবং পাওয়ারটা যদি ডিসেন্ট্রালাইজ করা যায়, তাহলে আমি মনে করি সেটি বাংলাদেশের জনগণের পক্ষে আসলে অনেকটা বেটার হবে আর কি। ফর বেটার ফিউচার যেই উদ্যোগগুলো গ্রহণ করছে সেই উদ্যোগগুলোকে আমরা ইতিবাচকভাবে দেখছি। তবে এখানে আসলে প্রপার প্ল্যানিং এবং সেগুলো বাস্তবায়ন করার প্রপার ইমপ্লিমেন্টেশনটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখা যায় যে কি অনেক সময় দেখা যায় যে কি অনেক কিছুই প্রস্তাবনা করা হয়, কিন্তু আসলে বাস্তবিকভাবে সেগুলো প্রয়োগ করা কিংবা সেগুলো বাস্তবায়ন করা অনেক ক্ষেত্রেই বাধার সৃষ্টি হয়। আমি মনে করব যে যেটা জনগণের পক্ষে কল্যাণ এবং জনগণের প্রত্যাশার যাতে পরিপূর্ণ প্রতিফলন নিশ্চিত হয় সেক্ষেত্রে যাতে সংস্কার কমিশনগুলো কাজ করে। দেখুন, আমি আপাতত ব্যাপারগুলোকে ইতিবাচকভাবে দেখছি। দেখুন, জুলাই গণ অভ্যুত্থানের যে স্বৈরাচার পতিত স্বৈরাচার আওয়ামী লীগ বাংলাদেশের ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়েছিল, যার কারণে কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু আওয়ামী লীগের পতন নিশ্চিত করেছে এবং ফ্যাসিস্ট খুনি হাসিনাকে কিন্তু দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এরপরে আমরা দেখতে পেয়েছি যে এই পতিত স্বৈরাচার বারবারই বাংলাদেশকে অশান্ত করার জন্য কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র করেছে এবং বাংলার ছাত্র জনতা কিন্তু তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে তাদেরকে প্রতিহত নিশ্চিত করেছে। সেই কারণে দেখা যাচ্ছে যে এখন আর তাদের রাজপথে কোনো প্রকার কোনো সাংগঠনিক সক্ষমতা নেই, যার কারণেই কিন্তু তারা আসলে ফেসবুকে গুজব এবং অপপ্রচারের পথ বেছে নিয়েছে। এই ধরনের গুজব এবং অপপ্রচার বাংলাদেশের ছাত্র জনতা আসলে এগুলো বিশ্বাস করে না, মূলত তারা আসলে মিন ম্যাটেরিয়ালস হয়ে গেছে। দেখুন, আওয়ামী লীগের এখন আর রাজপথে কোনো ক্ষমতা নেই, কেননা বাংলাদেশের জনগণ থেকে তারা বিচ্যুত হয়ে গেছে। এখন যদি তারা ফেসবুকে গুজব অপপ্রচার চালিয়ে, মূলত তারা হচ্ছে মিন ম্যাটেরিয়ালস বাংলাদেশের রাজনীতিতে। দেখুন, আসলে বিএসএফ যে আচরণ বাংলাদেশের সাথে করে যাচ্ছে, দিল্লি যে আচরণটা ঢাকার সাথে করে, সেটা কখনোই সমীচীন নয়। দুই দেশের মধ্যে সম্পর্ক যেটা হওয়া দরকার সেটা হবে মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে এবং দুই দেশের ন্যায্যতার ভিত্তিতে। আমরা এতদিন পর্যন্ত দেখে এসেছি দিল্লি আধিপত্যবাদী একটা আচরণ করে যাচ্ছিল ঢাকার সাথে। বর্তমানে ছাত্র জনতার যে সরকার, অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এটা মূলত জনতার সরকার কখনোই আসলে দিল্লিকে সেই আধিপত্যবাদী চিন্তাধারা যদি তারা লালন করে, তাহলে তাদের সাথে আসলে আমাদের সম্পর্কটা কখনোই বন্ধুত্বমূলক হবে না। কেননা আমরা দেখতে পেয়েছি দিল্লি কখনোই আমাদের সাথে বন্ধুত্বের আচরণ তারা করেনি, তারা সবসময় একটা আগ্রাসী আচরণ করেছে। এখন বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু এই আগ্রাসী আচরণ কখনোই মেনে নেবেন এবং বিএসএফ যে সীমান্তে হত্যা চালায়, সেই হত্যার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা তাদের কিন্তু তীব্র প্রতিবাদের যে কণ্ঠস্বর সেটি কিন্তু জারি রেখেছে এবং ভবিষ্যতে তারা যদি এই ধরনের আচরণ অব্যাহত রাখে, তাহলে ঢাকাও কিন্তু দিল্লিকে যথাযথ জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।